প্রতিদিনের একই তরকারি ঘুরে ফিরে মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেকেরই মুখে রুচি চলে যায়, খেতে ইচ্ছা করে না। আমার তো এরকমটা হয়ই। আর ইদানিং মানে একদমই কিছু খেতে ইচ্ছা করতেছে না, তাই ঝটপট বানিয়ে ফেললাম একটা শুটকির ভর্তা বা লাড়া। তো এই শুটকির ভর্তাটা এত যে মজা হয়, যেদিন আপনি বানাবেন একটু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু ভাগে পাবেন না। আমি তো যেদিন বানাই সবার আগে আমিই ভাত খেয়ে নিই, এতটা যে মজা হয়। আর এটা গরম ভাতের সাথে কিন্তু খুব জমে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা শুটকি খেতে পছন্দ করে না তাদের জন্য তাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 4টা পেঁয়াজ বড় সাইজের, একটা রসুন বড় সাইজের, আর 5-6টা কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এই ভর্তাটা করতে কিন্তু বেশি মশলা লাগবে না। শুটকিতে কিন্তু এমনি একটু বেশি মশলা দিলেও বিভিন্ন আইটেমের মশলা লাগে না, 4-5টা মশলা হলেই হয়ে যায়। যেমন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, আবার একটু রসুন বাটা দিব। আর এই তো যা দিব আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এখানে রসুন বাটা লাগবে অবশ্যই, তো এখানে আমি রসুন বাটাও নিয়েছি। আর একদম যেটা না হলেই নয় সেটা হচ্ছে শুটকি। তো এখানে আমি 2 রকমের শুটকি নিয়েছি। একটা হচ্ছে বড়টা হচ্ছে শীতল শুটকি বলে, অনেকে বলে বাঁশপাতা শুটকি। আর এইটা হচ্ছে পুঁটি শুটকি, অনেকে আবার চাপা শুটকি বলে। তো আমি 2 ধরনের শুটকি সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই শুটকিগুলো কিন্তু চাপা যেটা পুঁটি শুটকি, এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, আগুনের তাপ পেলেই গলে যায়। আর এই যে হিদল শুটকি যেটা, এটা একটু সময় নেবে। তো চলুন দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, এটা সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিটা গরম তেলের ভিতরে দিয়ে হালকা করে নেড়ে নেব। আর এই রান্নাটা যে কী যে মজা হয় জানেন না, যারা খাননি তারা তো একেবারে মিস করতেছেন খাবারটা। আমি তো মাঝে মধ্যেই এই খাবারটা বানাই। আর আমার পরিবারের সবাই এই রান্নাটা ভীষণই পছন্দ করে। তো এখানে আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছি, ওইখানে অল্প লবণ দিবেন পরিমাণ মতো, কারণ এটা অনেকখানি দেখলে হবে কি এটা আস্তে আস্তে কমে যাবে। আর এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। তো ওই যে বললাম লবণটা খুবই অল্প দিবেন, কারণ এখানে এটা একদম কমে অল্প একটু হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু একজন এক একভাবে রান্না করে। তো আমি আমার রেসিপি অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকি দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। শুটকিগুলো কিন্তু ভালো করে ভেঙে দিতে হবে, আর আপনারা একদমই ভয় পাবেন না, এই কাঁটাগুলো খাওয়ার সময় কিন্তু গালে লাগবে না, কারণ এই কাঁটাটাও একদম ভাজতে ভাজতে এমন ভাজা হয়ে যাবে যে আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এখানে মাছের কাঁটাটা ফেলে দেওয়া হয়নি। তো এখানে আমি শুটকিটা ভালো করে ভেঙে নিয়েছি এই জন্য। আর শীতল শুটকি যেটা, ওটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। আর এই রান্নাতে বেশি পানি না দিলেই চলে, পানি যত কম দিবেন এই রান্নাটা তত বেশি স্বাদ হবে। আর এটা আপনি রান্না করে কিন্তু 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, যখন মনে চাইবে একটু করে খেয়ে নেবেন। আমি তো তাই করি। তো এখানে সামান্য পরিমাণ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম। ঝালটা কিন্তু একটু বেশিই দেবেন শুটকিতে, সবসময় বলি যে শুটকিতে ঝাল আর তেলটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। এই তো আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু যত ভাজবেন, বেশিও ভাজা যাবে না আবার কমও ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এই যে কাঁটাগুলো কিন্তু একদম খুলে গেছে মাছের সাথে। আর এই তো কাঁটাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা মজার লাগতেছে দেখতে। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। যে শুটকি পছন্দ না করেন তারও কিন্তু খেতে ভালো লাগবে, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা সাপোর্ট দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আর যদি আপনি আমার চ্যানেল ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখনই ভিডিও দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।